বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পাবদা মাছের ঝালের রেসিপি আর একদম অনুষ্ঠান বাড়ির মতন। মানে আপনি যখন এটা ভাত দিয়ে মেখে খাবেন, হ্যাঁ, এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তখন মনেই হবে না এটা আপনি বানিয়েছেন, না এটা আপনি অনুষ্ঠান বাড়িতেই খাচ্ছেন। এতটাই সুস্বাদু একটা রেসিপি। আর এই সময় পাবদা মাছটা খুব ভালো পাওয়াও যায়, তাই অবশ্যই দেরি না করে এই রেসিপিটা একবার চট করে দেখে নিন আর সুন্দর করে বানিয়ে ফেলুন। আর বাড়ির লোক তো খুবই বাবা বলবে। কিছু টিপসও আপনার সাথে শেয়ার করব আমি। চলুন রান্না করতে করতে বলবো। যেমন পাবদা মাছটাকে যখন আমরা ম্যারিনেট করব, আমি ওই জন্য আগে থেকে এই তেল দিয়ে ছবিটা তুলে রেখেছি যে আগে একটু সর্ষের তেল তার সাথে নুন হলুদ একসাথে মাখিয়ে মোটামুটি 10 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিন। হাতে একটু বেশি সময় থাকলে 20 মিনিট মতন রাখতে পারেন। এতে করে পাবদা মাছটা ফাটবে না। এরপরে টিপসটা দিচ্ছি মাছটা ভাজতে ভাজতে। তো দেখুন, ভালো করে নুন হলুদটা মাখাবেন যেন প্রত্যেকটা মাছে ভালো করে নুন হলুদটা মেখে যায়, আর সমস্ত কোনায় কোনায় যেন মাছটা ভালোভাবে নুন হলুদ আর এই তেলটা মাখানো থাকে। এবার একটা মশলা বেটে রাখুন যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে। একটা আদা এইরকম টুকরো আর এইরকম দুটো টমেটোকে ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নিন। আর একটা মশলা বাটুন। এই দেখুন, এখানে দুরকম সর্ষে রয়েছে, সাদা হলুদ সর্ষেটা একটু বেশি, তার সাথে পোস্ত, লঙ্কা ঝাল অনুযায়ী আর কয়েকটা কাজু। এইভাবে দুটো পেস্টকে তৈরি করে রাখুন। কাজু দিতে কিন্তু ভুলবেন না। আর এবারে কড়াইটা বা যে ফ্রাইং প্যানটা, চেষ্টা করুন ফ্রাইং প্যানে ভাজতে, অনেকটা বড় জায়গা পাবেন তাহলে, আর মাছটা উল্টাতে সুবিধা হবে। তো এখানে আমি ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে তেলটাকে ভালো করে গরম করেছি। আর ভালো টেস্টের জন্য অবশ্য করেই মাস্টার্ড অয়েল, মাস্টার্ড অয়েলেই মাছগুলো ভাজুন। আর মাছটা ছেড়ে দিয়েই উল্টানোর জন্য তাড়াহুড়ো করবেন না, একটুখানি সময় নিয়ে ভালো করে ভাজুন। তারপরে একটা দিক ভাজা হয়ে গেলে একটা একটা করে মাছ এই রকম একটা ছুঁচালো কোনো খুন্তি, মানে স্টিলের কোনো খুন্তি বা ছুরির সাহায্যে আস্তে করে এটাকে উল্টান। দেখলেন তো, ছাল চামড়া গুটিয়ে যায়নি, উঠে যায়নি, সুন্দরভাবে কিন্তু এটা উল্টানো গেছে। হ্যাঁ, একটু ছিটকোচ্ছে কিন্তু অনেকটাই কম, যেহেতু তেলটা মাখানো আছে। ব্যাস, আবার কি, কয়েকটা ব্যাচে আমরা মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। এই মাছটা খুব নরম হয়, তাই খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করুন। মাছটা যখন ভাজবেন তখন সাবধানে ভাজুন। ভেঙে গেলে ভাঙা মাছটা পরিবেশন করতে কীরকম একটা লাগবে বলুন তো। তো এই রকমভাবে আমরা মাছটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। এটা এত সুন্দর টেস্ট হয়েছিল না, কি আর বলবো। আমি পরের ব্যাচেও কিন্তু এই রকমভাবেই ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে আমরা মশলাটা তৈরি করব। এখানে মাস্টার্ড অয়েলে তৈরি করুন অবশ্যই, তাহলে টেস্ট খুব খুব ভালো আসবে। আর ফ্রাইং প্যানে ভাজলে পারে আপনি অনেকটা জায়গা পেয়ে যাবেন যাতে করে মাছটাকে নাড়াচাড়া করা যায়। একদম জায়গা হচ্ছে না, মাছটাকে ঠেসে দিয়ে দিলেন, এরকমটা কিন্তু করবেন না। মাছটাকে ধৈর্য ধরে ভাজুন, তাই বলে খুব কুরকুরে করে ভেজে ফেলবেন না, আর ডিপ ফ্রাইও করবেন না। তো তাহলে কিন্তু আবার মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এই সব কিছু মাথায় রেখে যদি আপনি মাছটাকে ভাজেন, তাহলে আপনার রান্নার এক ধাপ তো রেডি। পরের ধাপে আপনি মশলাগুলো বেটে নিয়েছেন, এবার সেটার প্রসেসিংয়ের পালা। মশলাগুলোকে দেবার আগে আমরা কিছুটা ফোড়ন দেব। চলুন দেখিয়ে দিই। মাছটাকে এরকম তেল থেকে তুলে খুন্তিটাকে একটু তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। এই মাছ ভাজা তেলেই আমরা এবার ফোড়ন দেব। দিচ্ছি কালো জিরে, মৌরি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটার খুব একটা ঝাল নেই, এটা দেখতেই বড়। এবার টমেটো আর আদার যে পেস্টটা, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখবেন একটু তেল ছাড়তে শুরু করবে। আর এই সাথেই দিয়ে দেব একটুখানি নুন আর হলুদ, যতটা আমার রান্নায় লাগবে। তো এরকমভাবে নুন হলুদ দিয়ে আমরা এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখছেন তো, সঙ্গে সঙ্গেই তেলটা কিন্তু ছাড়তেও শুরু করে দিয়েছে, কারণ আমি ফ্রাইং প্যানে রান্না করছি, তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাচ্ছে। তো এই রকম সময়তে আমরা ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, দুরকম সর্ষে, পোস্ত আর কাজু বাদামটা দেওয়ার জন্য না, এখানে ওই কালো সর্ষেটা আমরা এখানে দিয়েছি 2 চামচ, আর 4 চামচ ইয়েলো মাস্টার্ড। তো এই কালো সর্ষে বা এমনি সর্ষেরও যে ঝাঁঝটা, সেটা একটু ডমিনেট হবে, অথচ একটা সুন্দর সুইট ব্যালেন্স তৈরি হবে, খেতে অপূর্ব লাগবে। আর একটা ক্রিমি টেক্সচারও কিন্তু আপনি পেয়ে যাবেন, ভীষণ সুন্দর লাগবে
লাগবে 4-5টা মাত্র কাজু দেবেন এই রকম এতখানি মাছ যখন করছেন। আর ওই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো অবশ্যই। সামান্য একটু ব্যালেন্সের জন্য আমি এখানে একটুখানি চিনি দিয়েছি, এটা না আমি লিখতে ভুলে গেছি। তো এবার আমরা যেই ঝোলটা ফুটে উঠবে এবার দিয়ে দেবো মাছগুলো। মাছটা দেবার সময় দেখুন না একটা মাছের ছালখানা উঠে গেল, যাকে ঝোলের মধ্যে সে ঠিকঠাক মেরামত হয়ে যাবে। এরকম একটু সাবধানে করবেন, দেখলেন তো, নাহলে এরকম হয়। খানিকক্ষণ ঝোলটা ফুটে উঠলে, আচ্ছা মাছটা ভেজে রেখেছিলেন যে তেল, মাছের একটা না জুস তেল তেল মতন বের হয় বাটিটার মধ্যে, সেটা কিন্তু অ্যাড করতে একদম ভুলবেন না। মাছের অনেকখানি টেস্ট কিন্তু এনহ্যান্স হয়ে যায় ওটাতে। তো অবশ্যই এটা দিয়ে দেবেন। আর দেখুন ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠেছে, আর এরকম একটু গা মাখা মাখা অথচ একটু ঝোল থাকবে, এরকম পর্যায়ে আমরা এখানে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আর কি গরম ভাতের সাথে সার্ভ করুন আর বাবা বলুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিন। কেন? অনেক রকম মাছের রেসিপি পেয়ে যাবেন, অনেক রকমের মিষ্টি রেসিপি পাবেন, চিকেন রেসিপি পাবেন, ব্রেকফাস্ট রেসিপি পাবেন, আরও কত কি বলবো, সবেই তো শুরু হয়েছে। তবে আর কি অবশ্য করেই নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। প্রায় প্রায় ভিডিও দিয়ে থাকি, তাই অবশ্য করেই নোটিফিকেশান দেখছেন একবার এই গ্রেভিটা একবার দেখুন, কি অপূর্ব টেম্পটিং। এটা গরম ভাতের সাথে অতুলনীয় লাগছিল। আর দুধের স্বর ভাতের সাথে, মানে দুধের স্বর চালের তৈরি ভাত আর কি, অপূর্ব লেগেছিল এটা খেতে। একবার ট্রাই করতে পারেন আপনার গ্রসারি স্টোরসে। ভীষণ সুন্দর গন্ধ বেরোয় যখন ভাতটা তৈরি হয়। ভাতটা দিয়ে না পুরো মনে হবে পায়েস পায়েস একটা গন্ধ বের হয়, অপূর্ব লাগে। আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় এটা ছাড়া মাছের রেসিপি একেবারে অসম্পূর্ণ। ভালো থাকবেন বন্ধু, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে।